আমি আমার মুসল্লি ভাইদের বলি, আমি আলেম ওলামাদেরও বলি, এখন একটা বড় কঠিন সময় আসছে। কেউ ইসলামের নাম নিলেই ইসলাম হয়ে যায় না, পীর দাবি করলেই পীর হয়ে যায় না। অনেক মুফতি আছে কওমি মাদ্রাসার প্রথম জামাতের কিতাব এসো আরবি শিখি পড়তে পারবে না, সেও নিজের নামের সাথে মুফতি লাগায়। আপনারা যদি না বুঝেন ভুল ডাক্তারের কাছে যান। মাঝে মধ্যে দেখবেন নানা জায়গায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অভিযান চালায়া ভুয়া ডাক্তার ধরে, আছে না নাই? হাতুড়া ডাক্তার ধরে, আছে না নাই? কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশে আসলে হাতুড়া মৌলবী ভুয়া মৌলবী ধরা বড় কষ্ট। বলে হুজুর আমরা করবো কি, কোথায় যাব? এই যে মাদ্রাসা রহমানিয়া মাদ্রাসা, এই কওমি মাদ্রাসায় দুইটা বৈশিষ্ট্য আছে। আল্লাহু আকবার। তারা এলেম অর্জন করে এবং এলেম অনুযায়ী চলার চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক? আপনারা নারাজ হবেন, আমি বলবো না। কওমি মাদ্রাসার ছাড়া অন্য মাদ্রাসায় এলেম তো আছে, কিন্তু এলেমের পরে আমলটা তাদের দ্বারা হয়। কথা বেঠিক বলছি? উচিত কথা বললে নারাজ হবেন না তো? হ্যাঁ, একটা সময় বাংলাদেশের দুই সিস্টেমের কওমি মাদ্রাসা একই ছিল, এখনো আছে কিছু মাদ্রাসা ঢাকায়, ঢাকার বাহিরে। ভাই আমি যদি মাদ্রাসায় পড়ি মৌলভী সাহেব না, তো আমার চেহারাটা মৌলভীর মতো কেন হবে না? আমার পোশাক মৌলভীর মতো কেন হবে না? আমার চলাফেরা মৌলভীর মতো কেন হবে না? যদি না হয়, আমি পুলিশ, আমার গায়ে যদি ইউনিফর্ম না থাকে, আমি যদি বলি আমি পুলিশ, লোকেরা মানবে? মাদারেসা কওমিয়া এবং বাংলাদেশে আরো অন্যান্য যে মাদ্রাসাগুলো আছে, আমি বলি আগে মাদ্রাসায় যাবেন, দেখবেন যে তাদের কথাবার্তা, তাদের লেবাস পোশাক এবং তাদের ইলম জ্ঞান, এগুলো প্রজ্ঞা, এগুলো আছে কিনা। বলে হুজুর আপনি তো নতুন দায়িত্ব দিয়ে দিলেন, কিভাবে সম্ভব তালাশ করব? এই ভাই 1 কেজি পেঁয়াজ কিনবেন, 3 দোকানে যান, যায় কি যায় না? আর যদি কেউ মাছ কিনে তো পুরা বাজার 10 বার চক্কর লাগায়। 1 কেজি পেঁয়াজ কি সারা জীবন যাবে? 1 মাস যাবে? তা আপনি তো টোকায় টোকায় পেঁয়াজ কিনেন কেন? এই যে মাছ কিনবেন এক বেলা, সারা জীবন যাবে? 1 বছর যাবে? 1 মাস যাবে? ভাই আপনি 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, 1 কেজি মটরশুঁটি, 1 কেজি গোশত, 1 কেজি মাছ কিনবেন, পুরা বাজার ঘুরে বেড়ান। আহা, একজন আলেমের অনুসরণ করে জান্নাতে যাবেন, কেন আপনি তালাশ করবেন না? আমাদের জন্য উচিত হক্কানি আলেমের অনুসরণ করা, হক্কানি পীরের অনুসরণ করা। আপনি 1 কেজি মাছ কিনবেন পুরা বাজার ঘুরে, আর একজন টুপি দাড়িওয়ালা দেখেই আপনি মনে করতেছেন কি হয়ে গেছে। মুসলমান যেহেতু টুপি দাড়ি থাকতেই পারে, গায়ে জুব্বাও থাকতে পারে। আমাদের ওস্তাদের মুখে গল্প শোনা, এক যুবকের দুলাভাই বিদেশ থেকে আসছে, সৌদি আরব থেকে। সাধারণত সৌদি আরব থেকে যারা আসে দেশে জুব্বা পরে কি পড়ে না? শালায় দুলাভাইরে ধরছে, দুলাভাই জুব্বাটা দেন, দেখতে ভাল লাগতেছে। শালায় ধরছে, আর কি করবে, এই জুব্বা খুইলা দিছে, শালায় পড়ছে। এখন পড়ছে, একটু ঘুরে বেড়াইতে হইব না, নিজ মহল্লায় অন্য মহল্লায় ঘুরতে ঘুরতে আব্দুল কুদ্দুস বাজার না এটা, ওখানে চলে গেছে। ঘটনাক্রমে বাজারে যাওয়ার পর আজান দিছে মসজিদে। এখন লোকেরা দেখতেছে এত বড় হাজী সাহেব ঘুরে বেড়াইতেছে, 2-4 জন মিলে ধরছে, ভাই চলেন চলেন চলেন, আজান হয়ে গেছে, মসজিদে চলেন। যেমন আমাদেরকে দেখলে মানুষ বলে, হুজুর নামাজ পড়বেন না, আসেন মসজিদে আসেন। লোকেরা তারা ধরে মসজিদে নিয়ে গেছে। ঘটনাক্রমে ইমাম সাহেব নাই, বাড়িতে গেছে। লোকেরা দেখে এর চাইতে বড় বুজুর্গ আর শাইখুল হাদিস তো নাই, তারে ধরে জোর করে কি করছে, সামনে দিয়ে দিছে। নামাজ 2-4 ওয়াক্ত পড়ছে জীবনে, ইমামতি তো কোনোদিন করে নাই, দাঁড়ায় এত হাত পা কাঁপতেছে। কোন ক্রমে তাকবীরে তাহরিমা রুকু দিয়া সিজদায় গেছে। সিজদায় যাওয়ার পরে মুসল্লিরা দেখতেছে ইমাম তো উঠে না, ঘটনা কি? আবার কিছু দুষ্ট মুসল্লি আছে না, সিজদা থেকে ঘাড় কাইত করে দেখতেছে, দেখেছে ইমাম নাই।
আরে উঠো উঠো, ইমাম তো নাই। দেখে যে সামনে বেড়া ভাঙ্গা। ভাইরে, আমার কথা নারাজ হয়েন না। আলেম তালাশ করে করে হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখেন। এখন যে ফিতনার যুগ, হক্কানি আলেমের সঙ্গে সম্পর্ক না রাখতে পারলে আমার আপনার ঈমানটারে সহজে যে কেউ বিক্রি করে দিবে। এই জন্য বলি মাদারিসে কওমিয়ার সঙ্গে সম্পর্ক রাখেন। আমি বলবো না যে এখানে কোনো ঝামেলা নাই, থাকতেও পারে। এই জন্য তালাশ করে করে একজন আলেমের সঙ্গে 2-4 দিন ঘুরলে বুঝবেন যে আলেম কয় নাম্বার। নামে আলেম, নামে মুফতি, নামে শাইখুল হাদিস না, আসলেই এই বেজালের যুগে যদি সত্যিকার অর্থে আলেমদের অনুসরণ করতে না পারেন, এইভাবে রাজনৈতিক দল, নেতারা, পীরেরা ধরে ধরে ঈমানের গণ্ডি থেকে বের করে কুফর শিরিকের সীমানায় নিয়ে যাবে। ঈমানটা নিয়ে যদি মরতে পারি, আল্লাহ যদি আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ দেয়, সর্বশেষ ব্যক্তি জাহান্নাম থেকে যে জান্নাতে যাবে, যেই জান্নাতটা পাবে, ওই জান্নাতটা এই দুনিয়ার কমপক্ষে 10টা দুনিয়ার সমান। ঈমানটাকে ঠিক রাখার জন্য কুফর এবং শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। হক্কানি আলেম এবং হক্কানি পীরদের সাথে সম্পর্ক রাখবেন। আর যার অনুসরণ করবেন, দেখবেন ডাক্তার হলে ভালো, আপনি ডাক্তারি কথা বলেন। দিন নিয়ে কথা বললে, ইসলাম নিয়ে কথা বললে তার ভেতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকতে হবে। কথা ঠিক না বেঠে? দেশ বিদেশের মেহমান আসতেছে আর আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি। আহমদপুর, পশ্চিম আহমদপুর, পেছনের গ্রামের নাম কি? সফরপুর। ডান দিকে লক্ষ্মীপুর, বাঁ দিকে সরাসপুর। এই গ্রামগুলোতে লোকজন আসে না নাই? মাটির নিচে না উপরে? মাটির উপরে যারা আসে না, মাটির নিচে থেকে তো আনা যাবে না। আশেপাশের এই 4 গ্রামে মাইকের আওয়াজ যায় তো? ওরা ঘরে বসে আছে কেন? আশেপাশে যারাই আসেন, আশেপাশের গ্রামে যুবক, দাড়ি পাকা বুজুর্গ তাড়াতাড়ি আসে। আমি জানি না বিদেশি মেহমান কত দূর আসে, তবে হয়তো আশেপাশে আসে। খুব কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে, খুব বেশি একটা দেরি হবে না। রাস্তাঘাটে, দোকানপাটে, যেই যেখানে আসি আমরা চলে আসি মাশাআল্লাহ। যারা প্যান্ডেলে বসছি, বাচ্চারা কথা বলা যাবে না। এই কথা বললে প্যাকেট করে বাড়িতে পাঠাই দেবে, পার্সেল বানায়। হ্যাঁ, যে 2টা কথা বলে 2টার 2 পাশে দিয়ে দিবে, যাতে চেহারাও না দেখতে পারে। এসার পরে আপনাদের এখানে লোকেরা খাওয়া দাওয়া করে মাহফিলে আসে নাকি? দুর্ভাগ্য। যারা খাওয়া দাওয়া করতেছেন তারা তাড়াতাড়ি খান। আজকের দিনের জন্য মাহফিল শেষ করে খাওয়া দাওয়া করলে বেশি একটা কষ্ট হয়ে যাবে। আমরা থেকে আসছি, কত ঝক্কি ঝামেলা শেষ করে আসতে হয়। আপনারা আরামে খাবেন, এরপরে ধীরে ধীরে আসবেন, কিন্তু আপনাদের সময় মতো তার মাহফিল থাকবে না। তো মাহফিলে অনেক যুবকদের দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এই এলাকায় মুরব্বীদের চাইতে যুবকরা বেশি মাহফিল শুনে, বোঝা যাচ্ছে। যুবকদের বোঝা যায়, কালো কুচকুচে মাথা দেখা যায়। ওরা একটু স্মার্ট, মাথায় টুপি দেয় না। টুপি দিলে একটু মৌলবী সাহেব লাগবো না দেখতে? তাতে সমস্যা। সুন্দরী নারীরা পছন্দ করবে না, মনে হয় মৌলবী সাহেবরা বিয়ে শাদী করতে পারে না। আর একটা করে বেটা 4টা পর্যন্ত করে। এরপরও মাহফিলে আসো, আসো, টুপি লাগবে না, টুপি ছাড়াই আসো।
মসজিদে যাও, টুপি পড়লে ভালো, সুন্নাহ।